আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 16 সেপ্টেম্বর 2025। আজকে আলোচ্য বিষয় আমরা আমাদের পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন মশলার আমদানি নির্ভরতা কমাতে এবং এটার উৎপাদন বৃদ্ধি, সেই সঙ্গে সংরক্ষণের ব্যবস্থা। আমাদের দেশ সোনার বাংলাদেশ, এদেশের মাটি বিশ্বের অন্যতম একটি উর্বর মাটি। এই মাটিতে আমরা যখন যা ফলাতে চাই তখন তাই ফলে। যে কোনো দেশের যে কোনো ফল, ফসল, শস্য, মশলাদি সবে এদেশে ফলানো সম্ভব। শুধু আমাদের জানার দরকার, আমাদের পরিকল্পনার দরকার। এই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করলে, বাস্তবায়ন করলে এদেশে কোনো ধরনের কৃষি পণ্য আমদানি করতে হবে না। আমরা প্রতি বছর পেঁয়াজ, রসুন, আদা এইসব হাজার হাজার কোটি টাকা পেয়ে আমদানি করে থাকি, কিন্তু আমরা এটা কখনো ভাবি না আমাদের দেশে যে উৎপাদিত পণ্য, এই পণ্য দিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। আমাদের যে পেঁয়াজ উৎপাদন হয় এটা খুব অল্প সময়ের জন্য এবং এর সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই, যার কারণে প্রচুর পেঁয়াজ নষ্ট হয়ে যায়। সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কৃষকেরা ন্যায্য মূল্য পায় না, যার কারণে কৃষকেরা তাদের উৎপাদন বৃদ্ধি করা আগ্রহ হারিয়ে ফেলে। এই বিষয়গুলো অবশ্যই আমাদের সরকারকে, আমাদের সরকার ব্যবস্থাপনায় চিন্তা করা উচিত। এই সংরক্ষণের জন্য যে কোলেস্টেরলের প্রয়োজন, পেঁয়াজ, আদা এবং রসুন এইসব সংরক্ষণ করলেই আমাদের বাইরে থেকে আর আমদানি করতে হবে না। আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে, দেশে উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজার নিয়ন্ত্রণে থাকবে। আমরা যখন দেখি পেঁয়াজের সিজনে পেঁয়াজ ওঠে তখন 10 টাকা 12 টাকা কেজি, সিজন শেষ হয়ে গেলে 50 টাকা, 100 টাকা, 300 টাকা, 700 টাকা পর্যন্ত আমরা পেঁয়াজ কিনে খাই। একসময় ইন্ডিয়া থেকে সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজ আসতো, এখনও সেটা আছে। সরকার বিপ্লবের মাধ্যমে যে সরকার পরিবর্তন হয়ে আসলো, তখন থেকে মোটামুটি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসে। আমরা শুধু ভারত নির্ভরশীল না হয়ে চায়না, তুরস্ক, পাকিস্তান এইসব বিভিন্ন দেশের সঙ্গে এইসব বাণিজ্য চুক্তি করে আমাদের সমস্যার সমাধান করার পথ খুঁজছি। কিন্তু তার আগে বড় কথা, আমাদের দেশে এই উৎপাদিত পণ্য সংরক্ষণের ব্যবস্থা করলেই আমাদের এই আমদানি নির্ভরতা কমে যাবে। সেদিকে জরুরি নজর দেওয়া উচিত। আমাদের এই মুহূর্তে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের অর্থমন্ত্রীর সিদ্ধান্তে আসা উচিত আমাদের দেশে যারা ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়াল, তারা যেন এই খাতে বিনিয়োগ করে। আমরা দেখছি বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট হচ্ছে প্রজেক্টের নামে, প্রকল্পের নামে। বাস্তবে কোনো প্রজেক্ট নাই, বাস্তবতা নেই, সেখানে বিনিয়োগ হচ্ছে, লোন হচ্ছে, টাকা গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু যেটা প্রয়োজন আমাদের প্রতি ডিস্ট্রিক্টে এই পেঁয়াজ সংরক্ষণ, আদা সংরক্ষণ, রসুন সংরক্ষণের জন্য কোলেস্টেরল প্রয়োজন। সেদিকে আমাদের সরকার, আমাদের ব্যাংকগুলো বিনিয়োগ করলে, লোন প্রদান করলে, এইসব ইন্ডাস্ট্রি সাকসেসফুল হয়ে গেলেই আমাদের দেশে আর এইসব মশলা আমদানি করার প্রয়োজন হবে না। যে সময় যে ফসল উৎপাদন হবে সঙ্গে সঙ্গে তা কোলেস্টেরলে চলে যাবে এবং সারা বছরের ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট সিস্টেমে তা মাসিক হিসাবে কোলেস্টেরল থেকে বার করা হবে। আলুকে যেভাবে আমরা কোলেস্টেরল থেকে ব্যবহার করি, ঠিক অন্যান্য পেঁয়াজ, রসুন, আদাকে আমরা, কাঁচামরিচ, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এভাবে পরিকল্পনা করলেই আমাদের আর আমদানি নির্ভরতা কমে যাবে
আমাদের দেশের কৃষকরা সুফল পাবে। আলিবাবা, বিটিভি, ঢাকা।